গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 11টা বাজতে যায়। এখন বসলাম ছাতু দিয়ে। আর আজকে এত দেরি হলো কেন কি সকাল থেকে রান্নার প্রিপারেশন করছি। আজকে জামাই ষষ্ঠী, কিন্তু বর ছুটি পাইনি, সেই জন্য আমরা যেতে পারছি না বাড়ি। বর শ্বশুর বাড়ি যেতে পারছে না, আমি আমার বাড়ি যেতে পারছি না। মন খারাপ ছিল, মানে এখনো আছে, কিন্তু জীবন তো থেমে থাকে না, চলতেই থাকে। সেই রকম আমরাও চলছি। আজকে সেই জন্য চিন্তা করলাম যে বরকে একটু স্পেশাল কিছু করে খাওয়াবো। ওকে কালকেই বলেছিলাম যে মাটন নিয়ে আসতে, তো আজকে সকাল থেকেই আমার শরীরটা একটু খারাপ, তো জানে না যে কি রান্না হচ্ছে। ও যেহেতু শরীর খারাপ ভেবেছে, ও বারবারই বলছে যে মাটনটা প্রয়োজন নেই রান্না করা, ডাল ভাত করে রাখলেই হবে। আর আমিও মাটন রান্না করছি না, করছি মাটন বিরিয়ানি। বিরিয়ানি প্রিপারেশনই সকাল থেকে শুরু করেছি। কাটা টাটা যা করার ছিল সেগুলো রেডি, চাল ভেজানো হয়ে গেছে। আর এখন শুরু করেছি বেরেস্তা বানানো, মানে পেঁয়াজ ভাজা বসিয়েছি। এই যে এখানে বেরেস্তা হচ্ছে। এবার মাটন ধুয়ে বাকি প্রিপারেশন করে নিই। অনেকদিন পর যেহেতু বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্য স্টেপে স্টেপে দেখাবো না। আমারও ইউটিউব দেখেই শেখা, যেহেতু তোমরা সবাই ইউটিউব দেখেই করতে পারো, তো স্টেপে স্টেপে দেখাচ্ছি না। ফাইনাল আউটকামটা কি হচ্ছে সেটা দেখাবো। আর ছোট ছোট ক্লিপ যদি অ্যাড করে দিতে পারি তো করবো। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে মাটন ম্যারিনেট করে নিয়েছি, আর আগেই বলেছিলাম চাল ভিজিয়ে রেখেছি, চালটা অনেক সময় ধরে ভেজানো। আর মটন ম্যারিনেট করার আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর আবার দই দিলাম, দই দিয়ে মাখিয়ে আরও 10-15 মিনিট রাখবো। বারবারই যখন ম্যারিনেট করছি তখন মশলাগুলো চেপে চেপে ভালো করে মাংসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর প্রেসার কুকারে মাংস ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, মানে কড়াইতে কষিয়ে তারপর প্রেসারে সিটি দেবো সেটা আর করছি না। প্রথমে সমস্ত মাংসটাকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারের ফ্লেম অন করেছি। তারপর প্রেসার কুকারের সমস্ত মাংসটা গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। মানে প্রথমে কোনো রকম কোনো জল মেশানো নেই, এমনি করেই যখন একটুখানি এই যে ফুটে ফুটে উঠেছে নাড়াচাড়া করতে করতে, তখন আমি মিশিয়ে দেবো আলুগুলো। মাংস গরম হয়ে যাওয়ার পর ধীরে ধীরে এইভাবে ফোটা শুরু করবে, তখন বারবারই নাড়তে হবে, কেন কি যেহেতু নিচে জল নেই আর দই আছে, তো সেই জন্য লেগে যাওয়ার চান্সেস আছে। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত জল দেওয়া হচ্ছে ততক্ষণ তো ভালো করে নাড়তে হবে। কড়াইয়ে করলে সুবিধা হতো, আবার একটা কড়াই মাজতে হবে জন্য আমি আর কড়াইয়ে করিনি। একটু সময় ঢাকা দিয়ে রাখলাম, তাতে আলুগুলোও মধ্যে মশলা যাবে। আর তারপরে দেখছি যে অনেকটাই জল ছেড়েছে মাংসের থেকে, তো সেই জন্য আর বেশি জল দিতে হবে না, এইটুকু জল দিলেই হয়ে যেত। আবার বিরিয়ানিটা একটু ঝোল দিয়ে মেখে খেতে যদি হয়, সেই জন্য আমি আবার একটু জল অ্যাড করেছিলাম। তারপর ঢাকা বন্ধ করে 4টা সিটি দিয়েছি। 3টে দিলেও হয়তো হতো, কিন্তু 4টা দেওয়াতে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি, ভাতের মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী সব দিয়েছি। আর এগুলো যখন ফুটে উঠবে তখন দেব চাল। আচ্ছা, লবণের পরিমাণটা না একটু বেশি করেই দিও, কেন কি মার ফেললে তো লবণটা অর্ধেকের বেশি চলেই যাবে। আর ভাত ধপধপে সাদা করার ঠিক লেবুর রস বা ভিনিগার, সেটা দিয়েছি 1 চামচ, আর 2 চামচ দিয়েছি সাদা তেল। 4টা সিটি দেওয়ার পর আমি প্রেসারটা ধরেই রেখেছিলাম, হাওয়াটা অনেক সময় বের করিনি, তারপর হাওয়াটা বের করে দিচ্ছি। আর একটার পর একটা, প্রথমে বলেছিলাম যে স্টেপে স্টেপে দেখাবো না, কিন্তু করতে করতে অভ্যাসবশত সবই আমি স্টেপে স্টেপেই দেখাচ্ছি। এই দেখো, এদিকে ভাতের চালও ছেড়ে দিয়েছি। এবার চাল ছেড়ে দিয়ে লাস্টে মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা একটুখানি ওপর থেকে, গরম মশলা দিলেও হতো, আমি গরম মশলা না দিয়ে বিরিয়ানি মশলাই ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর ভাতটা হয়ে গেছে, ভাতটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, কেন কি লেয়ারিং করব। তো এই দেখো ভাতের গামলাতেই লেয়ারিং করছি। তো প্রথমে মাংস যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি, মানে মাংসটা একটু ঝোলঝোলই রেখেছিলাম, তো সেই জন্য সবটা ঝোল দিইনি, অল্প ঝোল দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ঝোল তুলে ভাতের সাথে খাবার জন্য, মানে বিরিয়ানির সাথে খাবার জন্য। আর এদিকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। একটাই লেয়ার করেছি, অনেকগুলো লেয়ার করলে বেশ ভালো হয়, কিন্তু কি মনে হলো একটাই লেয়ার করলাম।
তো যাই হোক, এদিকে ভাতগুলো দেওয়া হয়ে গেছে। তারপর দিচ্ছি বেরেস্তা, একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম, আর বাকি বেরেস্তা যখন মাংস ম্যারিনেট করি সেই সময়তেই দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। আর সেই যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম অল্প বিরিয়ানি মশলা। এই সানরাইজের বিরিয়ানি মশলাটা আমি ইউজ করেছি, কিন্তু আমার স্মেলটা খুব একটা যে পছন্দ হয়েছে তা না, কিন্তু আর উপায় ছিল না, তাই এটা ইউজ করেছি। আর দুধে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল মেশানো ছিল, সেই দুধটা দিয়েছি। আর লাস্টে দিয়েছি 4-5 চামচ ঘি। ঘিয়ের গন্ধটা এত সুন্দর লাগে আমার বিরিয়ানিতে। তারপরে আর কি, কড়াইতে আমি প্রথমে চাটু থাকলে খুব ভালো, আমার কাছে ছিল না, সেই জন্য মোটা প্যান থাকলে ভালো, আর নইলে এমনি বসানো যায়। এই দেখো, সকালবেলা একটা পিম্পল কোত্থেকে উঠে গেল। স্নান ধান করে এসে এই কড়াইয়ের মধ্যেই আমি বসিয়ে দিলাম প্রথমে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে। আর যেহেতু আমি এটা সসপ্যানেই করছি, যদিও খুব বেশি ধোয়া বাইরে যাওয়ার কথা ছিল না, মানে ভাপটা, সে তবু আমি ওপরে একটা ভারী পাত্র রেখেছিলাম। তারপরে একটুখানি কম ফ্লেমে, মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি 10 মিনিট। আর তারপর একদম ফ্লেম কমিয়ে দিয়ে আমি রেখেছি আরও 10 মিনিট। এই দেখো রেডি বিরিয়ানি। বর তো বিরিয়ানি দেখে পুরোই সারপ্রাইজ, আর বারবারই বলেছে যে খুবই টেস্টি হয়েছে। আমি ভাবছিলাম কেমন কি হবে না হবে, খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু দোকানের বিরিয়ানির টেস্ট আমার বিরিয়ানিতে আসেনি। তারপর বিরিয়ানি আমাদের খাওয়ার পর আইসক্রিম দিয়ে আমরা করলাম আমাদের লাঞ্চ ফিনিশ। আর তারপর বিকেলবেলা চারদিকের পরিবেশ এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হাওয়া হচ্ছিল চারদিকে। আমি তো একটু সময় গেলাম ছাদে, কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করব। আর আকাশ